হ্যালো গাইস, আবার চলে আসলাম আমাদের জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিংয়ের সিরিজে আরও একটি নতুন প্রবলেম সলভিং নিয়ে। সো আজকের প্রবলেম সলভিংটা আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো তোমরা যারা প্রবলেম সলভিং রেগুলার কন্টিনিউ করতেছো, সো তোমরা রেগুলার প্র্যাকটিস করবা এবং এই প্রবলেম রিলেটেড যে প্রবলেমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এখন আমাদের অ্যারে রিলেটেড প্রবলেমগুলো বেশি সলভ হচ্ছে। সো এই যে প্রবলেমগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সিমিলার প্রবলেমগুলো আবার নিজেরাও ট্রাই করবে সলভ করার জন্য, না দেখে জাস্ট বোঝার চেষ্টা করবা একটা প্রবলেম কীভাবে আমরা বোঝার চেষ্টা করতেছি। তারা যে ডিসক্রিপশনটা আমাদেরকে দিয়েছে, তারা যে এক্সাম্পলটা আমাদেরকে দিয়ে থাকে, এই এক্সাম্পল প্লাস ডিসক্রিপশন পড়ে প্রবলেমটা আমরা কীভাবে বোঝার চেষ্টা করি এই জিনিসটা লক্ষ্য করবা, প্লাস প্রবলেমটা সলভের অ্যাপ্রোচগুলো আমরা কি এই জিনিসগুলো লক্ষ্য করব। ওকে, সো আমরা এখন চলে আসলাম। আজকের আমাদের প্রবলেম নাম্বার হলো 1365। হাউ মেনি নাম্বার আর স্মলার দেন দ্য কারেন্ট নাম্বার। ওকে, সো এখানে বললো যে কতগুলা নাম্বার আমার কারেন্ট নাম্বার থেকে ছোট। তার মানে হচ্ছে এমন একটা নাম্বার আমাকে দিবে, তার থেকে কতগুলো নাম্বার আছে যে ছোট, ওইটা আমাকে কাউন্ট করতে হবে। সো গিভ দ্য অ্যারে নাম্বার, নামস। সো একটা নাম্বারের অ্যারে আমাকে দিবে পর ইচ নাম আই, একটা করে ইন্ডেক্স, আই এখানে ইন্ডেক্স বোঝাচ্ছে। সো একটা করে ইন্ডেক্স থেকে আমি ভ্যালুটা পাবো। ফাইন্ড আউট হাউ মেনি নাম্বার ইন দ্য অ্যারে স্মলার দেন ইট। সো কারেন্ট যে আই ইন্ডেক্সের নাম্বারটা আমি পাবো, এই টোটাল অ্যারেটার যতগুলা ভ্যালু থাকবে তাদের কতগুলা ভ্যালুর থেকে এর থেকে ছোট, এই নাম্বার থেকে ছোট। ওকে, এটা জাস্ট আমরা কাউন্ট করব। এরপরে দ্যাট ইজ পর ইচ নাম্বার অফ আই, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য আমরা এটা কী করবো, কাউন্ট করব। ওকে, সো ইউ হ্যাভ টু কাউন্ট দ্য নাম্বার অফ ভ্যালিড জে। ওকে, সো আমরা কী করবো, প্রত্যেকটা বললাম কি প্রত্যেকটা আমার কারেন্ট নাম্বার আছে আর বাকি যতগুলো নাম্বার আমার আসবে এটা আমরা কম্পেয়ার করে কাউন্ট করব। এবং আমাদের এখানে তারা যে জিনিসটা বলছে যে আমরা মনে করো কারেন্ট নাম্বার হবে আই এবং বাকি নাম্বারগুলো আমরা জের মধ্যে পাবো আর কি। ওকে, সো আমরা দুইটা লুপের এখানে কাজ আসতে পারে। সো এরপর হচ্ছে যে এটা কখনো জে এবং আই সমান হবে না, জে এবং আই সমান হলে এটা স্কিপ করবে। ওকে, অ্যান্ড নামস, অ্যান্ডস কি, অ্যান্ড নামস লেস দেন জে লেস দেন নামস আই। ওকে, সো এই কন্ডিশনটা আমরা দিয়ে চেক করব। দেন রিটার্ন আনসার ইন অ্যারে, আমরা রিটার্ন হিসেবে আরেকটা নতুন অ্যারে দিব। এখন আমরা যদি একটু তাদের এক্সাম্পলে যাই, তারা আমাদেরকে এখানে একটা কি দিল, একটা অ্যারে দিল। অ্যারের মধ্যে 8 1 2 2 3 একটা ভ্যালু তারা প্রোভাইড করলে এরকম একটা আউটপুট পাবে 4 0 1 1 3। এবং এই যে আউটপুটটা পাইছে তার একটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। সো আমরা যদি একটু এক্সপ্লেনেশনটা পড়ি, এখানে আমরা একটু লক্ষ্য করি সবাই, এক্সপ্লেনেশনটা যদি একটু পড়ি, পর নাম 0 0 কত, 8। এই যে 8 নাম্বার, 0 নাম্বার ইন্ডেক্সের 8। দ্য এক্সিস্ট 4 স্মলার দ্যান নাম্বার ইট, এটা থেকে 4টা নাম্বার ছোট আছে এই অ্যারেতে। সো এই নাম্বারগুলো কী কী, 1 2 2 3। তার কি 8-এর থেকে 4টা নাম্বার ছোট, এই জন্য তারা কাউন্ট করছে কত, 4। সো 4, ওকে, 4 স্মলার নাম্বার দ্যান ইট। এটা থেকে 4টা নাম্বার ছোট আছে। এবং পরে যখন নাম্বার ইন্ডেক্স 1-এ গেছে, 1-এর সময় 1 ভ্যালু কত, 1 কারো ক্ষেত্রে কারো থেকে আর ছোটো ভ্যালু এই অ্যারেতে নাই, কিন্তু ডাজ নট এক্সিস্ট এনি স্মলার নাম্বার দ্যান ইট, এটা থেকে আর কোনো ভ্যালু ছোটো ভ্যালু এখানে নাই, এক্সিস্ট করে না। দেন পর নামস 2 ইন্ডেক্সের ভ্যালু কত, 2 আছে। সো দেয়ার এক্সিস্ট 1 স্মলার নাম্বার ইট। সো একটা নাম্বার এক্সিস্ট করে সেটাকে 1, 2 থেকে 1 ছোটো। সো তার একবার একটা নাম্বার আছে যেটা এর থেকে ছোট আছে। সো এরপরে যদি দেখি নাম্বার 3 নাম্বার ইন্ডেক্সে আমার ভ্যালু আছে কত, 2। সো দেয়ার আর এক্সিস্ট 1 স্মলার দ্যান নাম্বার ইট। সো 2 থেকে একটা ভ্যালু এই অ্যারেতে ছোটো আছে, সো একই কাউন্ট করব। এরপরে পর আসছে নাম্বার 4 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু পাইছি আমরা 3। সো 3 থেকে আচ্ছা কয়টা ভ্যালু এই অ্যারেতে এক্সিস্ট করে ছোট, দেয়ার এক্সিস্ট 3 স্মলার নাম্বার দেন, 3 থেকে আরও 3টা নাম্বার ছোট এই অ্যারেতে আছে। সো আমরা যদি দেখি ভ্যালুগুলো কী কী, 2 2 1। সো এখানে 2টা 2 আছে, 2টা 2ই কিন্তু 3 থেকে ছোট, প্লাস 1টাও কিন্তু ছোট। সো এটাই বলছে। সো আমরা কি করব, যেই কারেন্ট ভ্যালুটা থাকবে ওই ভ্যালু থেকে কয়টা ভ্যালু আরও অ্যারেতে ছোট আছে এটা আমরা কাউন্ট করব। এই কাউন্টটা আমরা একটা অ্যারেতে রেখে দিব। সো ওটাই হবে আমাদের কি হবে, আনসার।
পরেরটা তো সিমিলার, যখন আমরা 6 পাইছি 6 থেকে 5 আর 4 ছোট আছে তো 2 বার, আবার যখন 5 পাইছি 5 থেকে শুধু 4 ছোট আছে সো 1 বার, যখন 4 পাইছি 4 থেকে মাত্র একটাও ছোট নাই তাই 0 বার, যখন আমরা 8 পাইছি 8 থেকে 3টা ছোট আছে, তিনোটাই কিন্তু ছোট সো 3 বার। সো এভাবে কিন্তু কাউন্ট করবে। আবার যখন নাম্বারটা 7 থেকে এই অ্যারেতে একটাও ছোট নেই তাই আউটপুট 0 0 0। ওকে, সো এটাই আমাদেরকে কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। সো আমরা চলে আসবো এখন এখানে, যেহেতু আমাদেরকে কী করতে হবে, নতুন একটা অ্যারে রিটার্ন করবে কিন্তু। সো আমরা নতুন একটা অ্যারে যেহেতু রিটার্ন করবো, আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, এটার নাম আমরা দিলাম আনসার অ্যারে। ওকে, সো এটা আমাদের আনসার অ্যারে হবে। ওকে, এটা আমাদের এমটি রাখলাম। এরপরে আমাদের কী করতে হবে বলছে, যে কয়টা নাম্বার ওই অ্যারের কারেন্ট ভ্যালু থেকে ছোট আছে এটা কাউন্ট করতে হবে। সো আমরা একটা কাউন্ট নামে ভ্যারিয়েবল নিয়ে নিই। ওকে, সো আমি একটা কাউন্ট নামে ভ্যারিয়েবল নিয়ে নিলাম। সো এটার ইনিশিয়াল ভ্যালু আমি 0 দিয়ে দিলাম। ওকে, সো এ হচ্ছে বিষয়। এরপরে আমার কি করতে হবে, যে এই নাম্বারগুলোকে তো আমাকে চেক করতে হবে। চেক করবো আমরা কি দিয়ে, সবগুলো নাম্বার অ্যাক্সেস করব, লুপ ইউজ করব। কি ইউজ করব, লুপ। সো আমরা এখানে বলবো লেট i ইকুয়াল 0, হ্যাঁ, লেট i ইকুয়াল 0 অ্যান্ড i লেস দেন নামস লেন্থ। ওকে, নামস লেন্থ এটা বলে দিব, অ্যান্ড আইরে আমরা ইনক্রিমেন্ট করে দিব। ওকে, আই ইনক্রিমেন্ট করে দিলাম, ঠিক আছে। সো এরপরে আমরা কি করব, এরপরে দেখো আমরা নামস মানে আই নাম্বার ইন্ডেক্সগুলোকে পাবো। সো এখন আমরা পরের ইন্ডেক্সটাও তো অ্যাক্সেস করতে হবে মানে কম্পেয়ার করার জন্য। সো এর মধ্যে আমরা আরেকটা লুপ নিব। হ্যাঁ, সো আমরা যে তম ভ্যালুকে অ্যাক্সেস করব, যে, হ্যাঁ, সো এটা দিলাম যে ইকুয়াল 0, যে ইকুয়াল কত 0, যে 0 হয়ে যাবে। এবং এখানে আমি স্পেস দিয়ে দেই তাহলে দেখতে সুন্দর যাবে। এবং নামস, এখানে কি হবে, নামস কোন পর্যন্ত চলবে, নামের লেন্থ পর্যন্ত। ওকে, লেন্থ পর্যন্ত চলবে। সো আমরা দিব জে প্লাস প্লাস। ওকে, সো এরপরে আমাদের কন্ডিশনটা আসবে। সো ইফ কি কন্ডিশন আমাদেরকে তারা বলছে, যে এই যে থেকে আই ছোট, আমরা বলবো নামস যে লেস দেন, হ্যাঁ, লেস দেন কি হবে, লেস দেন নামস আই, নামস কি আই। অ্যান্ড আরেকটা কন্ডিশন আছে, যে কখনোই কি হবে না, যে কখনোই নট ইকুয়াল আই, এটা হবে, এটা সমান এটা হবে না। ওকে, সো এরপরে কি হবে, এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমরা মেইন কন্ডিশনটা, সো এর মধ্যে যদি ঢুকে আমরা কি করব, কাউন্টের ভ্যালু 1 বাড়িয়ে দিব। সো কাউন্ট ইকুয়াল +1 এটা বাড়িয়ে দিলাম। ওকে, সো এটা করে দিলাম। এরপরে আমরা এই লুপটা শেষ হওয়ার পরে আমরা কি করব, আমাদের যে আনসার অ্যারে আছে, যদি আমরা কাউন্ট যতবার করে এটাকে আমরা কি করব, আমার যে অ্যাকচুয়াল আনসার অ্যারেটা আমরা পাবো, আনসার অ্যারে এর আইতম ইন্ডেক্সে যতগুলো ইন্ডেক্স আমরা পাবো ততগুলো ইন্ডেক্স তো হবে। সো আইতম ইন্ডেক্স আমি কি বসায় দিব, আমার কাউন্টের ভ্যালুটা বসায় দিব, কি কাউন্টের ভ্যালুটা বসায় দিলাম। সো আমার যদি কাউন্ট বাড়ে তাহলে তো বসবে, আর নাহলে 0 বসবে। এরপরে যদি একবার অ্যারেটা শেষ হওয়ার পরে বসে কাউন্টটাকে আবার 0 করে দিব, কারণ পরে আবার কাউন্ট আমার 0 থেকেই শুরু হতে হবে, তাই না, প্রত্যেকটার জন্যই 0 থেকে শুরু হতে হবে। সো এটা করলাম। এরপরে আমাদের কাজ কি, কাউন্ট করার পরে কাউন্টটা আমরা অ্যারেতে রাখলাম, দেন কাউন্টটাকে 0 করলাম। এরপর আমরা রিটার্ন করে দিব আমাদের যে আনসার অ্যারেটা আছে। সো যদি ওভারঅল দ্য সিনারিও আমরা আরেকবার বুঝতে চাই, আমরা একটা আনসার অ্যারে নিছি, একটা কাউন্ট নিছি, কী জন্যে, কয়টা স্মলার ভ্যালু আছে এটা কাউন্ট করার জন্যে। এরপর একটা লুপ নিছি এই ভ্যালুগুলো অ্যাক্সেস করার জন্য। পরে আরেকটা লুপ নিছি যে আমাদের পরের যে ভ্যালুগুলো মানে যে তম ভ্যালুগুলো অ্যাক্সেস করার জন্য, কম্প্যারিজন করার জন্য, যে আমরা পরে আর যে ভ্যালুগুলো আসবে আইতে আমরা এই যে ইন্ডেক্সটার ভ্যালু কারেন্ট আছে এটার ভ্যালুটা নিব, এবং যেতে ওই ইন্ডেক্সটা নিয়ে আমরা কম্পেয়ার করব। ওকে, সো এখানে যখন আয়ের ভ্যালু 0 থাকবে, এখানে 0 থাকবে, তখন এটা চলবে না। হ্যাঁ, তখন কি হবে, পরে আয়ের মান বাড়লে পরে এখানে আসবে, আয়ের মান আবার 0 থেকে 0 নম্বর ইন্ডেক্স ধরে আবার চেক করবে। ওকে, সো এখন দেখো, এখন বিষয়টা আসলে কি হয়, এখন যদি আমরা দেখি রিটার্ন করছি আমরা কি আনসার অ্যারে এবং রান করি, আমরা যদি এখন কাউন্ট করি যে আমাদের এক্স্যাক্টলি তারা যা চাইছে তা হয়েছে, আশা করি দেখো আমরা কিন্তু প্রত্যেকটা টেস্ট কেস কিন্তু পাস হয়ে গেছে। ওকে, সো একবারে সিম্পল একটা প্রবলেম, যেখানে কি বলছে যে আমরা এই যে যখন আয়ের মান 0 থাকবে তখন 8, দুইটাতেও 8 থাকবে, এটা তো 0 থেকে 8 থেকে চলে যাবে। ওকে, সো এরপরে, হ্যাঁ, এরপরে কি করবে, এই যখন 8টা পাবে এখানে, হ্যাঁ, এখানে 8 পাবে, এই এক এক করে বাড়বে, এর মান থাকবে কত 8। সো এখান থেকে চলে যাবে, আয়ের মান 0 সময় কি করবে, স্কিপ করবে।
ওকে, এটা কিন্তু কন্ডিশনটা স্কিপ করবে। পরের বার যখন কন্ডিশনটা এভাবে স্কিপ করে যাবে, পরে আয়ের মান কত হবে? আয়ের মান 1 হবে। 1 হলে এখানে আসবে, এর মান 0 থাকবে। সো এই যে 0, আয়ের মান 1, এর সাথে কম্পেয়ার করে 1 বাড়বে। হ্যাঁ, পরে আবার যাবে, আয়ের মান 1ই থাকবে। আয়ের মান 1 থেকে আবার কম্পেয়ার করে এভাবে সিকুয়েন্সলি বেড়ে 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 আমার এভাবে কাউন্ট করতে থাকবে। সো আশা করি তোমরা বিষয়গুলো বুঝছো যে আমরা কীভাবে বিষয়টা চিন্তা করছি এবং তারা কি বলছে এটা রিড করে করে কীভাবে বুঝছি, দেন আমরা অ্যাপ্লাই করছি। সো যদি তোমার কোনো জায়গাতে কনফিউশন থাকে, হ্যাঁ, ওভারঅল সিনারিওতে কোনো একটা পয়েন্টে তুমি বুঝো নাই বা কনফিউশন আছে বা আমি বুঝাইতে তোমাকে সম্পূর্ণ পারি নাই, এরকম হইতে পারে যে এক একজনের ব্রেন ক্যাপাবিলিটি সবার সেম, বাট ইউজের ক্ষেত্রে যে যত বেশি প্র্যাকটিস করে তার ব্রেনটা তত শার্প থাকে, তাড়াতাড়ি বুঝতে পারে। হ্যাঁ, সো তুমি যদি একটু কম বুঝো, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের সাথে কানেক্ট হতে ফেসবুক গ্রুপে বা পেজে তুমি জয়েন হয়ে যাও, মেসেজ করো বা কমেন্ট সেকশনে কমেন্ট করো, বুঝে নেওয়ার চেষ্টা করো। বা তুমি যখন বুঝে নেওয়ার চেষ্টা করবা, আরও তোমার কোশ্চেন আসলে এই যে কোশ্চেন আনসার পাবা এবং তুমি নিজে নিজে সলভ করতে যাবা, তোমার একটা সময় আসবে যখন তোমার কাছে মনে হবে তুমি আগের থেকে অনেক বেটার পারতেছো। সো আজকে এই পর্যন্তই ছিল, তোমাদের সাথে দেখা হবে আমার আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।